মুর্শিদাবাদের পরিস্থিতির প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী করা যে মামলা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের, তাতে সেই আবেদনে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল। একেবারে পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল যে বাংলার মানুষকে সুরক্ষা দেওয়া এইটা আদালতের প্রধান উদ্দেশ্য, অর্থাৎ সেই স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। কি হলো কোর্টে, আমি আবারও চলে যাব অতনু হালদারের কাছে বিস্তারিত এই নিয়ে জানার জন্য। হ্যাঁ অতনু। দেখো, আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখানে মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে এই পরিস্থিতি চলছে, একাধিক জায়গায় চলছে, সুতিতে চলছে, শামশেরগঞ্জে চলছে, জঙ্গিপুরে চলছে। ফলে এবং তুমি জানো যে গতকাল থেকে আজকে পর্যন্ত বিভিন্ন ঘটনায় ইতিমধ্যেই 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও 3 জন এখন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক জায়গায়, সেখানে লুটপাট চলছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের ওপর আক্রমণ হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, রাস্তা সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। ফলে এই যে এই মুর্শিদাবাদকে কেন্দ্র করে যে রাস্তাগুলো আছে এবং সেখান দিয়ে যে অসংখ্য মানুষ যাতায়াত করেন, মানে মুর্শিদাবাদকে ক্রস করে যদি উত্তরবঙ্গের দিকে যেতে হয় বা উত্তরবঙ্গ থেকে যদি দক্ষিণবঙ্গের দিকে আসতে হয়, সেই সমস্ত রাস্তায় যানজট তৈরি হচ্ছে। এবং রাস্তার পথচারী বা গাড়ি করে যে সমস্ত যাত্রীরা আসছেন তারা মাঝে মধ্যেই গণ্ডগোলের মধ্যে পড়ে যাচ্ছেন। এবং এই গণ্ডগোল ক্রমাগত চলছে, কিছুক্ষণের জন্য শান্ত হচ্ছে, আবার একটা জায়গায় শান্ত হলে অন্য জায়গায় গণ্ডগোল শুরু হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন কিন্তু এখানকার পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছিল এরকমটা বলা যায় না। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই এই ধরনের অশান্তির ঘটনা ঘটছে। এবং যে অশান্তির ঘটনার জন্যে সাধারণ মানুষ তারা ভোগান্তির শিকার হচ্ছেন, রীতিমতো আতঙ্কে রয়েছেন। কারণ এখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সাধারণ নাগরিকরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা আশঙ্কায় রয়েছেন কখন কি হয়ে যায়। ফলে সেই কারণেই যেখানে পুলিশের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, ঠিক সেই অভিযোগ উঠছিল। ইতিমধ্যেই যেটা হয় সেটা হচ্ছে আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয় যাতে আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং এখানে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয়। সেই মতো আজকে বিচারপতি সৌমেন সেনের এজলাসে এই মামলা শুরু হয় এবং সওয়াল জবাব শেষে বিচারপতি সৌমেন সেন মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে এখানে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে, কারণ এখানে শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করবে। কারণ এই ধরনের অভিযোগ যখন আসে তখন আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে পদক্ষেপ নিতে হবে। শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসাই আদালতের মূল লক্ষ্য। এবং শুধু তাই নয়, আজকের এই রায়ের সঙ্গে সঙ্গে বিচারপতিরা এও বলেছেন যে অন্য রাজ্যের অন্য কোনো জায়গায় যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে পরে তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাইতে পারবে রাজ্য। তুমি জানো যে রাজ্য এই পরিস্থিতি তৈরি হওয়ার পর গতকাল রাতেই বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছিল এবং আস্তে আস্তে প্রায় প্রথমে 3 কোম্পানি, পরে আরও 3 কোম্পানি, পরে আরও 1 কোম্পানি, এই করে 7 কোম্পানি বিএসএফ মুর্শিদাবাদ জেলায় মোতায়েনও করা হয়েছিল। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তার আইনজীবী কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন যে জেলাশাসক কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছেন না এবং সেই কারণে আজকে আদালত নির্দেশ দিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসাই মূল উদ্দেশ্য। তার কারণ এর ফলে সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং শুধু তাই নয়, পুরো মুর্শিদাবাদের যে বিভিন্ন সময়ে যে অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই পরিস্থিতি অন্য জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদি সেটা ছড়িয়ে পড়ে তাহলে একটা ভয়ঙ্কর কাণ্ড হতে পারে। ফলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে এবং সেই কারণেই সব পক্ষ উঠে পড়ে লেগেছে। পুলিশের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে। আদালতের নির্দেশের পর এখন দেখার যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী একজোটে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়। একেবারে একযোগে পরিস্থিতি কিভাবে সামাল দেয় সেদিকে নজর থাকবে এবং এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিল।